মায়ের ওই জায়গার নির্দিষ্ট একটা জায়গা আছে, ওই জায়গা দিয়া যখন বাচ্চা দানির মধ্যে ওই জায়গার মধ্যে যখন তরল পদার্থটা পড়ে গেছে, ওই জায়গার মধ্যে ওই নাপাক জিনিসটা 40 দিন পর্যন্ত অবস্থান করেছে। এরপরের 40 দিন এটা রক্তপিণ্ড হিসেবে এটা গঠিত হয়েছে, এরপরের 40 দিন এটা মাংসপিণ্ড হিসেবে গঠিত হয়েছে। এইভাবে মনে করেন 120 দিন যখন চলে যায়, একটা মানুষের কোনো অস্তিত্বই ছিল না। ছিলাম বীর্য, এরপরে হয়েছে রক্ত, এরপরে হয়েছে মাংসপিণ্ড। এইভাবে 4 মাস যখন চলে গেছে রে যুবক, ও মুরব্বী বাবাজি রাখু, মায়ের পেটের ভিতরে আপনার কোনো অস্তিত্ব ছিল না, আপনার হাত ছিল না, আপনার পা ছিল না, আপনার কর্ণনাসিকা মুখ জবান বলতে কোনো কিছুই ছিল না গো। ওই মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কর্ণের ব্যবস্থা করে দিয়েছেন, ওই মায়ের পেটের ভিতরে আল্লাহ আপনাকে হাতের ব্যবস্থা করে দিয়েছেন, ওই মায়ের পেটের ভিতরে আল্লাহ আপনাকে পায়ের ব্যবস্থা করে দিয়েছেন। আপনাকে একটা মানুষ হিসেবে আপনাকে গঠন করেছেন। মানুষ হিসেবে গঠন কইরা আল্লাহ রাব্বুল আলামিন যখন 120 দিন চলে যায়, ওই যে আলমে আরোহার মধ্যে রুহটা রাইকা দিয়েছে, রুহের জগৎ রাইকা 4 মাস পরে মায়ের পেটের ভিতরে ওই মানুষটার দেহের ভিতরে আমার আল্লাহ প্রাণ পাখি অর্থাৎ রূহ দান কইরা দিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরার, ও যুবকের দল, সেই মাত্র আল্লাহ মায়ের পেটের ভিতরে ওই সন্তানটার দেহের ভিতরে আমার আল্লাহ রূহটা দান কইরা দিয়েছে, ওই মুহূর্তে সন্তান পেটে নড়াচড়া করা শুরু কইরা দিয়েছে গো। ইন্দিমেন টাইমে মা বুঝতে পারল রে বাবা পেটের ভিতরে সন্তান নড়াচড়া করে। এবার স্বামীর গিয়া ডাইকা বলে, স্বামী স্বামী গো, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাদের দোয়াগুলো কবুল করছে, আমাদের পেটে আমার পেটের ভিতরে মনে হয় বাচ্চা হবার সম্ভাবনা। এই মা বুঝতে পারল। এর আগে কিন্তু দেখা যায় মা ঠিকভাবে এর আগে কিন্তু বুঝতে পারে নাই। আস্তে আস্তে যখন মুখের রুচিটা নষ্ট হয়ে যায়, মায়ের কিন্তু বমি বমি ভাব হয়, খাবার দাবারের মধ্যে রুচি নেই, ঘুমাইতে গেলে সন্তান পেটে নড়াচড়া করি। ও যুবকের দল, এইভাবে সন্তান যখন পেটের মধ্যে নড়াচড়া করে, মা তখন বুঝতে পারলো সন্তান নড়াচড়া করে। এই মুহূর্তের মধ্যে জগতের মা কিন্তু স্বামীদেরকে যখন সংবাদটা দিয়ে দেয়, স্বামী কিন্তু খুশি হয়ে যায়। দাদারে যখন ওই সন্তানের ওই বাচ্চাটার দাদারে যখন সংবাদ দেয়, দাদা কিন্তু খুশি হয়ে যায়, দাদি কিন্তু খুশি হয়ে যায়, নানা কিন্তু খুশি হয়ে যায়, নানু কিন্তু খুশি হয়ে যায়। কেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দুনিয়াতে দান করবেন, এই জন্য সবাই খুশি হয়ে যায়। এইভাবে 10 মাস 10 দিন চইলা যায়, অথবা 8 মাসের উপরে চইলা যায়, অথবা 9 মাসের উপরে চইলা যায়। আপনি যখন দুনিয়াতে আসার সময় হয়ে যায় রে, যখন দুনিয়ার জমিনের মধ্যে আপনার কদমটা লাইগা যায়, তখন সবাই আপনাকে রিসিভ করার জন্য পাগল পারা হয়ে যায়। মা ওই মুহূর্তের মধ্যে মনে করেন প্রসব বেতার যন্ত্রণা শুরু হয়ে যায়। অনেক মা সিজারের জন্য অনেক মাদেরকে হাসপাতালের ভিতরে পাঠানো হয়, অপারেশন থিয়েটারের মধ্যে পাঠানো হয়, ডাক্তার তাকে পেটটা কাইটা সন্তানটারে বের করে। আবার অনেক মা দেখবেন পেটের মধ্যে যখন প্রসব বেতার যন্ত্রণা শুরু হয়, ওই মুহূর্তের মধ্যে ডাক্তার যখন বইলা দেয় ঘরের ভিতরে আপনার সন্তানের অবস্থা ভালো আছে, আপনি সন্তান দুনিয়াতে আসবে, সিজারের প্রয়োজন হবে না, তখন দেখা যায় এই মুহূর্তের মধ্যে বাসার ভিতরে মা হুয়া হুয়া বইলা কান্দে। প্রসব বেতার যন্ত্রণা দুনিয়ার মা জাতি ছাড়া আর কেউ জানে না। প্রসব বেতার যন্ত্রণা কত এ যুবক, আজকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে মায়ের বাদ দাও না, আজকে তুমি আব্বুরে বাদ দাও না। তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার বাবা কত কষ্ট করেছে, তোমার মা কত কষ্ট করেছে, দুনিয়ার মা জাতি ছাড়া আর কেউ জানে না। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? আরো জবানে খুলে বলুন ঠিক না বেঠে? এই মুহূর্তের মধ্যে মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, সঙ্গের সাথীদেরকে ডাইকে বলে, সাথীরা
প্রসব বেতার এত যন্ত্রণা আমি মায়ার সহ্য করতে পারি না, দে একটা দা আইনা দে, আমি আমার নিজের হাত দিয়া নিজের পেটটারে কাইটা পালাই, এত কষ্টের এত যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারি না। এইভাবে মা কষ্ট করে হঠাৎ করে বাচ্চা যখন তুমি দুনিয়াতে আসো, এই মুহূর্তের মধ্যে প্রসব বেতার যন্ত্রণায় মা বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা যায়, কিন্তু বাচ্চাটা যখন দুনিয়ার জমিনের মধ্যে আইসা হুয়া হুয়া বইলা কান্দে গো, এই মুহূর্তের মধ্যে মা ডাইকা বলে আমার জাদুমণিরে আমার কোলের মধ্যে দে, আমার বাবারে আমার কোলের মধ্যে দে, আমার সন্তানটারে আমার কোলের মধ্যে দে। এত কষ্ট কইরা সন্তান জন্ম দিয়া বেহুশ হয়ে গিয়েছিল মা, যেই মাত্র সন্তানটা দুনিয়াতে আইসা হুয়া হুয়া বইলা কান্দা দিছে, এই মুহূর্তের মধ্যে মা ডাইকা বলে আমার সন্তানটারে আমার কোলের মধ্যে দে। এ দুনিয়ার মানুষ শুই না নাও, দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা ব্যক্তি আছে যেই ব্যক্তির সম্মান এক পাল্লার মধ্যে যদি রাখা হয়, আর দুনিয়ার সমস্ত ব্যক্তিদের সম্মান যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, এরপরে দেখা যাবে তার সম্মানটা বাইরে যাইবে। এই আজিজি হুজুর উনি কে? একটা ছোট্ট একটা অক্ষর, একটা অক্ষরের মধ্যে লাগাইয়া দিছে মায়াকার মা, এই শব্দটা হইল মা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে মায়েদের ব্যাপারে আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই হইল সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচেই হইল সন্তানের বেহেশত। এই জন্য বন্ধুরি মাহফিলগুলোর মধ্যে আমি পয়লা থাকি, তাম পৃথিবীর জমিনটারে তুমি কয়েক হাজার কোটি বার বিক্রি করতে পারো, শুধু বাংলাদেশ নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জগৎটারে সুন্দর কইরা সাজাইছি, গোটা জগৎটারে যদি তুমি কয়েক হাজার বার বিক্রি করতে চাও, বিক্রি করলেও দেখবাই তুমি জান্নাতের একটা ইটের মূল্য দেওয়া যাবে না, অথচ একটা জান্নাতের ইটের মূল্য দেওয়া যাবে না তাম পৃথিবীর জমিনটা বিক্রি করলে। অথচ নবী কয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই মায়ের পায়ের নিচেই হলো আল্লাহর জান্নাত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই সন্তানটা দুনিয়াতে আসে, ওই সন্তানটারে পাইয়া মায়ের কান্নাকাটির আওয়াজ বন্ধ হয়ে যায়, মা সন্তানটারে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে যায়, বাবা সন্তানকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে যায়, দাদা সন্তানকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে যায়, নানা নানু যারা আছে সবাই কিন্তু ওই সন্তানটাকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। কারণ ঈদ নিয়ে আসছে, আনন্দ নিয়ে আসছে, এই যে একটা সন্তান দুনিয়াতে আসছে সবাই কিন্তু হাসাহাসি করে, আনন্দ উল্লাস করে। এই জন্যই আমি মাঝে মধ্যে শানটা গাই, আসতে মন হাসাইয়া একদিন যাইতে যাবে, কান্দাইয়া ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, আসলে অমন হাসাইয়া একদিন যাই। আহা, আপনারা আওয়াজ দিতেন না? শানটা ঠিক আছে নি? এটাকে আমি তবলা লই আইছি, গান গাইতেছি নাকি শান গাইতেছি? তাহলে আমার সাথে একটা আওয়াজ দেন, কষ্ট হইব? আসতে অমন হাসাইয়া একদিন যাইতে যাবে, কান্দাইয়া ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। 14 পুরুষ যেথাই গেছি, 3.5 হাত মাটির নিচেতে, 14 পুরুষ যেথাই গেছি, 3.5 হাত কবরেতে গো যেতে হবে সবিচারে, যেতে কোনায় রে বাহ সবিচারে, দোয়া কলমা পড়িয়া, হায় রে দোয়া কলমা
দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, আসলে তুমি হাসাইয়া এবার যাইবাই সবাই রে কান্দাইয়া ওরে, দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও রায়পুরার মানুষ, এইভাবে তুমি আমি আমরা সবাই এই দুনিয়ার জমিনের মধ্যে যখন কদম রাখছিলাম, সবাই কিন্তু আমার পাইয়া আনন্দ উল্লাস করছে। একদিন কিন্তু তোমার আমার হায়াতের বাজারটা শেষ হয়ে যাইব, তোমার পাইয়া সবাই আনন্দ করছে, তোমার পাইয়া সবাই উল্লাস করছে। একদিন তোমার যখন হায়াতের বাজার শেষ হয়ে যাইব, আমার আল্লাহ কিন্তু একেবারে কিয়ামত পর্যন্ত তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে রাখবে না। আমার আল্লাহ দেখবেন কাউকে 5টা বছর পরে মাসুম বাচ্চাটা মারা যায়, কাউকে দেখবেন আমার আল্লাহ 10 বছর পরে উঠায়া নেয়, আবার কেউ দেখবেন 20 বছর, 30 বছর, 40 বলেন, 50 বলেন, 60, 70, 100 বছরের হায়াতের বাজেটের মানুষটা, এই হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, বান্দা যখন তোমার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে, তখন তুমি দুনিয়াতে থাকতে পারবে না। কেউ কিন্তু দুনিয়া চাইতে চায় না, সবাই কিন্তু দুনিয়ার জমিনে থাকতে চায়, কিন্তু তোমার হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার যত বড় দ্বন্দ্ব, যত বড় দলের দালালি তুমি করো না কেন, কোনো দল তোমাকে বাঁচাতে পারবে না। এই দুনিয়াতে যত বড় ভিআইপি লোকের চাকরি তুমি করো না কেন, একটা সেকেন্ড তোমাকে বাঁচাইতে পারবে না। এই জন্য যুবক, এ রায়পুরার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মাধ্যমে ছোট্ট একটা আয়াতের মাধ্যমে আপনার আমার এই কথার সমাধান দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইদা জাআ আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। হায়াতের বাজেট যেই মাত্র শেষ হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতর থেকে রূহটারে হরণ কইরা নিয়ে যাবে। আল্লাহ নির্দিষ্ট একটা সময়ের জন্য প্রাণটারে দিয়া দিছি, এই জন্যই তো আমরা শান গাই, প্রাণ পাখি উড়ে যাবে। কষ্ট হইব একটু সলবনি ওয়াজ বাড়াই, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তোরা দমে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, পিতা মাতা তারা শুধু হয়ে যাবে সকলি পর। রে মন আমার কেন বান্ধু দালান ঘর, রে মন আমার কেন বান্ধু দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধু দালান ঘর। এ বন্ধুরি, ও যুবকের দল, হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার আমার কাছে চলে আসবেন। আজরাইল দুনিয়ার সাধারণ ব্যক্তিদের সমান নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে, উম্মত শুইনা নাও, তাম পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি একত্রিত করা হয়, 7 সাগর 13 নদীর পানিগুলোকে যদি একত্রিত করা হয়, আর আজরাইল আলাইহিস সালামকে যদি এক জায়গার মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়, ওই আজরাইলের মাথার মধ্যে যদি তামাম পৃথিবীর সমস্ত পানিটা ঢেলে দেওয়া হয়, এই সমস্ত পানিগুলো আজরাইলের মাথার মধ্যে পইরা যাবে, একটা ফোঁটা পানিও দুনিয়ার জমিনের মধ্যে পড়বে না। তাহলে বুঝেন আজরাইলের বিশালতা কত। এই আজরাইল আলাইহিস সালাম এমন একজন আজরাইল, ও যুবক বারা, তামাম
পৃথিবীর জমিনটায় আজরাইল আলাইহিস সালামের হাতের কাছে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়া বোঝাই। এটা হলো মনে করে নূরানি হাফিজি কোরআন শরীফ। এই কোরআন শরীফ আমার চোখের সামনে 30 পারা কোরআন শরীফ, আমি যেই দিকে মন চাই ওই দিকে আমি কোরআন শরীফ বের করতে পারবো। এই ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলেন, কোরআন শরীফটা তোমার আয়াতের ভিতরে আছে, যেই দিকে মন চায় আয়াতটা তুমি বের করতে পারবা। আমার নবী একটা প্লেটের সঙ্গে আজরাইল আলাইহিস গোটা দুনিয়ার জমিনটার একটা প্লেটের সঙ্গে উদাহরণ দিয়েছেন। আমার নবী ডাইকা বলে, উম্মত, ওই উম্মতের দল, তামাম পৃথিবীর জমিনটা কইল আজরাইল আলাইহিস সালামের সামনে একটা প্লেটের মতো। কোরআন শরীফ যতটুক মনে করেন বড়, একটা প্লেট হইল ততটুক বড়। একটা প্লেটের সামনে একটা প্লেট যদি আপনার সামনে রাখা হয়, আমি এতক্ষণ গরুর মধ্যে বৈশাখ কাবার কে আসছি, আমি একদিকে লইছি মনে করেন গরুর কলিজা, আরেকদিকে লইছি মনে করেন সবজি, আরেকদিকে লইছি মাছ। আমি যেই দিকে মন চাই ওই দিকেই খাইতে পারছি। গরুর কলিজাও খাইছি, মাছের পিসটাও খাইছি, আবার বাদ যেগুলো আমি আমার প্লেটের মধ্যে নিয়েছিলাম এই বাটগুলো সম্পূর্ণ আমি খাইছি রে বাবা। ও যুবকের দল, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, এই উম্মতের দল শুইনা নাও, ও দুনিয়ার মানুষ শুইনা নাও। আজরাইল আলাইহিস সালাম গোটা পৃথিবীর জমিনটা কইল আজরাইলের সামনে সামান্য একটা প্লেটের টুকরার মতো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ আজরাইল আলাইহিস একটা প্লেটের ভিতর থেকে তুমি যেরকম ভাবে বাপ যেদিকে মনে চাও ওইদিকে খাইতে পারো, বা যে কোনো জিনিস তুমি খাইতে পারো, হাত দিতে পারো। আজরাইল আলাইহিস সালামের চোখের সামনে গোটা পৃথিবীর জমিনটা হইল একটা প্লেটের মতো, যেই দিকে মন চায় ওই দিক থেকে মানুষের দেহের ভিতর থেকে রূহটারে হরণ করে নিতে পারে। হাত তুলে বলো ঠিক কি না? ঠিক। আজরাইল আইবনি? আইবনি? রুহু নিবনি? এই সময় 20 টাকা দিয়ে লাইবেন বলে 5 মিনিট সময় দেয়। একটা সেকেন্ডের বড় সব সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার কাছে হইবেন হাজির। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার কাছে তাকিবেন হাজির। কত কাকতি মিনতি করবে তুমি, কাকতি মিনতি করবে তুমি, রেহাই পাবি না। আজরাইলা শিলের মন কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করনা। আজরাইলা শিলের মন কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধুরে, ও মুরব্বী বাবাজি রাখু, যেই মাত্র তোমার আমার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে চলে আসবে, তোমার দেহের ভিতর থেকে রূহটারে হরণ কইরা নিয়ে যাইব। এই মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীর সমস্ত ধন ভান্ডার দিয়া দিল, একটা সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। আবার 1 সেকেন্ড আগে আজরাইল তোমার রূহটারে হরণ করবে না। যখন নির্দিষ্ট হায়াতের বাজেটটা তোমার শেষ হয়ে যাবে, ওই মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার দেহের ভিতর থেকে রূহটারে হরণ কইরা নিয়ে যাইব। দুই ভাবে মরণ হইব, এক প্রকার মানুষের মরণ হইব ভয়ঙ্কর, আর
আরেক প্রকার মানুষের মরণ হইব খুব আরামের সঙ্গে। ও হুজুর, কাদের মরণটা হইবে ভয়ঙ্কর? এই পৃথিবীতে যারা বেঈমান, কাফির, মুনাফিক, এদের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসবে, তাদের মরণটা হইবে ভয়ঙ্কর। যারা ঈমান এবং নেক আমলে পরিপূর্ণ, তাদের মরণটা হইবে শুভ সংবাদের মাধ্যমে, আরামের মাধ্যমে। বন্ধুরে আমার, মুমিনদের কাছে যখন আজরাইল আইব, তাদের মরণটা খুবই সুন্দরভাবে হইব। এর বাস্তব প্রমাণ আমার নবী আজ থেকে ১,৫০০ বছর আগে দিয়ে দিয়েছেন। আমার নবী ডাইকা বলে, উম্মত, এই উম্মতের দল, যারা দুনিয়াতে ঈমান এনেছে, যারা দুনিয়াতে নেক আমল করেছে, যারা দুনিয়াতে নামাজ পড়েছে, যারা দুনিয়াতে হজ করেছে, যারা দুনিয়াতে যাকাত দিয়েছে, ভালো ভালো যত কর্ম আছে, ওই কর্মগুলো যারা সম্পন্ন করছে, এই মানুষটার যখন হায়াতের বাজার শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন তার কাছে চলে আসবে, মরণের সময় কিন্তু সবার আইব। আজরাইল আলাইহিস সালাম যখন ওই মানুষটার কাছে আসিব, ঈমানদার, আমলে পরিপূর্ণ, নেক আমলে পরিপূর্ণ ওই ব্যক্তিটার কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসবে, তার মরণটা এমন সুন্দর হইব। একটা মাসুম বাচ্চা জন্ম দিয়েছে মা, এখনো বড় হই নাই, এখনো মায়ের স্তনের দুগ্ধ পান করে ওই সন্তানটা। আমার নবী ডাইকা বলে, উম্মত, একটা মাসুম বাচ্চা যেমন ভাবে মায়ের স্তনের দুগ্ধটা পান করে, সন্তান যখন চিৎকার দিয়া কান্দে, হুয়া হুয়া বইলা কান্দে, সন্তানের যখন পেটের মধ্যে ক্ষুধা লাইগা যায়, এই মুহূর্তের মধ্যে মা সন্তানটাকে এইভাবে দইরা স্তনের সঙ্গে লাগাইয়া মায়ের স্তনের দুগ্ধ পান করায়, তখন সন্তানের কান্নাকাটির আওয়াজ বন্ধ হয়ে যায়। আস্তে আস্তে ওই দুই চোখের মধ্যে ঘুম আসে, আরামের ঘুমটা মায়ের কোলের মধ্যে সন্তান ঘুমায়া যায়। আমার নবী ডাইকা বলি, উম্মত, যেমনই ভাবে একটা মাসুম বাচ্চা মায়ের স্তনের দুগ্ধ পান কইরা আরামে ঘুমায়া যায়, ঈমানদারের মরণ হইবে এইরকম আরামের মরণ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন, জাকিরিল মুগিবিনি, মুরব্বি বাবা জিরার, ও যুবকের দল, তার বিপরীত বেঈমান, কাফের, মুনাফিক। এই জন্যই বেঈমানি করা যাবে না, কাফির কুফরি করা যাবে না, শিরকি করা যাবে না, মুনাফিকি করা যাবে না। এখনো সময় আছে। ইমানদারের মতো ইমানদারে মজবুত করো, সাহাবায়ে কেরামগণের আদর্শ গলার মধ্যে লাগাও। আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো। আল্লাহ নবীকে যদি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেইকা তোমার মরণ হইব। আর যদি নবীর বিরোধিতা করো, তাহলে কিন্তু ভয়ঙ্কর কষ্টের মরণ তোমার হয়ে যাইব। বেঈমান, কাফের হয়ে যদি মারা যাও, আল্লাহর হাবিব ডাইকা বলে, উম্মত, কাফেররা যখন দুনিয়ার জমিন তাইকা বিদায় হয়ে যাবে, শুইনা নাও একটা জীবন্ত বকরিকে পায়ের তালু থেকে নিয়ে শুরু করে। বকরি চিনেননি? ছাগল টাগল চিনেননি? আমরা তো আছেন, এগুলা আছে না? বকরি কি একেবারে মনে করেন এরা কি জান্নাতি মেহমান নাকি? আচ্ছা, ছাগল, গরু, পশু জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই তো অনেকে কইলেছে জান্নাতে যাইব। এই দলিল কই ফেলেন আপনারা? গরু বলে জান্নাতে যাইব, ছাগল জান্নাতে যাইব, কুত্তা জান্নাতে যাইব, কুকুর চিনেন না? তবে আসহাবে কাহাফের কথা ভিন্ন। আসহাবে কাহাফের সাথে যে কুকুরটা ছিল জান্নাতে যাইব। পশু কিন্তু জান্নাতে যাইতো না ভাই, পশু মাটি হয়ে যাবো গা, মাটি। এজন্য কাফেররা ওই দিন কইব, যখন দেখব এত কষ্ট, এত শাস্তি, এত কষ্ট, তখন কাফেররা আল্লাহর কইব, ক্বালু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়াল্লাহ আমরা কুফরি করেছি, এই কুফরি করার কারণে এই কষ্ট এখন আমরা সহ্য করতে পারতেছি না। যেমনই ভাবে তুমি পশুগুলাকে মাটির সঙ্গে মিশাই দিছো, আমরা কিন্তু জাহান্নামের কষ্ট সহ্য করা সম্ভব মাইকটা হইছে না, গলাটা টাইনালা, কষ্ট নেন না, একটু মিষ্টি